अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्ना सय्यिदना शफीअना हबीबना व मौलाना मुहम्मद अब्दुहु रसूल अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौला के महबूब की महफिल को महबूब सजाते हैं कि महबूब की महफिल को महबूब सजाते हैं और आते हैं वही जिनको सरकार बुलाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं कि खुदा शाहिद कि किस्मत के सिकंदर है। खुदा शाहिद कि किस्मत के सिकंदर है जो सरवरे अंबिया का मीलाद मनाते हैं। जो सरवरे अंबिया का मीलाद मनाते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मुहम्मद कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा हक ला इलाहा इल्लल्लाहु। मेरे नबी के गुलामों का मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी
कि मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौसे आजम हो या हो दाता हजवेरी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौसे आजम हो या हो दाता हजवेरी। याद नहीं तुम्हें वो मंजर ख्वाजा ने जब खुद चल कर 9 लाख को पढ़वाया। हक ला इल्लल्लाह, हक ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा गुणचर्चा সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে উক্ত উর্স মুকদ্দাসে আসার, বসার, বলার, শোনার তৌফিক রফিক আতা করেছেন। সেই শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমার মাহবুব হয়, সেই মাহবুবদের সাথে যাদেরকে আমি দুনিয়ায় ভালোবাসি তার সাথে মিল করিয়ে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার মাহবুব কারা? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বইনা সুবহানাল্লাহ। আচ্ছা, একটা উদাহরণ নেন। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনি দুশ্মনদের সাথে বন্ধুত্ব করিয়ে দেবেন? করাবেন? করাবেন না। কারণ ওই বন্ধু যে আপনার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, সেই বন্ধুকে আপনি যখন দুশ্মনের সাথে পরিচয় করিয়ে দেবেন, তখন ওই দুশ্মন আপনার বন্ধুর কানে কাটি দিয়ে আপনাকে দোস্ত থেকে দূরে করে দুশ্মন বানিয়ে দেবে। ঠিক কিনা? হ্যাঁ। তো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন যে আমার যারা প্যারা, কারা আমার প্যারা? আমার প্যারা হলো নবী মুস্তাফাগণ, আমার প্যারা হলো আম্বিয়াগণ, আমার প্যারা হলো সাহাবী একরামগণ, আমার প্যারা হলো সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। এরা হলো আমার প্যারা। আর আমি যাদেরকে মুহাব্বত করি তাদের সাথে এদের বন্ধুত্ব করিয়ে দিই। তো মুসলমান, আজ আমরা আল্লাহর ওলি ওয়াসিম পিয়ার দরবারে এসে এটা বলতে চাই যে আল্লাহর ওলি ওয়াসিম পিয়া আল্লাহর বন্ধু, আর আমরা এখানে হাজির হয়ে আমরাও আল্লাহর বন্ধু হয়ে গেছি। আমরাও আল্লাহর বন্ধু হয়ে গেছি। তো মুসলমান, আল্লাহ তাবারক তাআলা যাদের বন্ধু করে, তারা নামাজি হোক, বেনামাজি হোক, শরাবি হোক, যাই হোক, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের বন্ধুদের দরবারকে বলে কুনু মা'আস সাদিকিন। সর্বদা সর্বদা তাদের দরবার খোলা আছে। তাদের দরবারে যাও, ফয়েজ হাসিল করে নিজেকে পরিবর্তন করে নাও। আল্লাহ তাআলা দেখবেন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে বহু মুসলমান আছে, কিন্তু বহু মুসলমানের মধ্যে কেউ কেউ আল্লাহর ওলিগণকে মানে আর কেউ কেউ মানে না। তো আল্লাহ তাআলা বলেন, আরে যারা আমাকে ইবাদত করে, আমাকে মুহাব্বত করে, নামটা তাদের মুসলমান, কিন্তু তাদেরকে আমি মুহাব্বত করি না। আরে যাদেরকে আমি মুহাব্বত করি তারা হলো যারা নবীকে মুহাব্বত করে। কারা হলো? তারা যারা ওলিকে মুহাব্বত করে, যারা আমার বন্ধুদেরকে মুহাব্বত করে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করি। তো আজ আলহামদুলিল্লাহ আমরা উক্ত উরসে মুকদ্দাসে এসে এটা প্রমাণ পাই, আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই আমাদের তাকদীরে ফাসিকদের কাছে নয়, আশিকে আউলিয়া হওয়ার কারণে আমাদেরকে এই দরবারে শামপুরে বসিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার এদের মধ্যেও যারা পেয়ারা, আশিকদের মধ্যেও কিছু হয় পেয়ারা, তাদেরকে মেহফিলের মধ্যে বসিয়ে দিয়েছেন। আর যারা একটু ছিটাফাটা আল্লাহর ওলিকে মুহাব্বত করে তাদের জন্য মেলা করে দিয়েছে, যা ঘোর ঘোর ঘোর। তো মুসলমান, যদি পাক্কা সচ্চা ওলির দিওয়ানা হতে চান, যদি পাক্কা সচ্চা ফয়েজ হাসিল করতে চান,
খালি দামানকে ভরতে চান তো মেলা তলায় গেলে হবে না, জলসা তলায় আসতে হবে। আওলাদে রাসূলদের কথা শুনতে হবে, ওলামায়ে ইকরামদের কথা শুনতে হবে। কথা শোনার পর আপনাদের গদ্দিনশীন যখন দোয়া করবেন সেই দোয়ার সাথে আমিন আমিন বলে আপনার কিসমতকে পাল্টে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে তার জন্য নিজের দিলকে আগে মুতমাইন করতে হবে, দিলকে মুতমাইন করতে হবে। আচ্ছা, রাত 12টা, 10টা, 10:30টার সময়, 12টার সময়, 11টার সময়, 1টার সময় যদি আপনার নাম ধরে থাকে, এই অমুক এখানে আয়, রাতের বেলা আপনার নাম ধরে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, আপনি যতই ঠান্ডা লাগুক, যতই কষ্ট হোক, আপনি আপনার বিছানা থেকে সরে গিয়ে জানলাটা খুলে দেখবেন না কে ডাকছে? তাই তো নাকি? ডাকছে, কে ডাকছে? তখন দেখবেন, তখন যদি ভালো মন্দ হয়, লোক হয়, তাহলে আপনি তাকে কবুল করে নেবেন, আপনি তার কথাকে শুনবেন, অ্যাকসেপ্ট করবেন, তার রিকোয়েস্টটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। আর যদি ভাবেন এ চোর ডাকাত, তাহলে জানলাটা বন্ধ করে দেবেন। যারা হাফিজ সাহেব চলে এসেছে, আর আমাদের সেই হানিফ সাহেব বসেছিল, কোথায় গেল? এখানে বসেছিল মৌলানা সাহেব, এখানে। এই তো, আপনি মৌলানা সাহেব মানুষের উপরে আসবেন তো। তো বলার উদ্দেশ্য হলো এটা, যে রাতের বেলা যদি ডাকেন, যদি ভালো মানুষ হয় তাহলে আপনি তার কথাকে অ্যাকসেপ্ট করেন, আর যদি ভালো মানুষ না হয় আপনি দরজা বন্ধ করে দেবেন। তো আজ এখানে বসে বসে, মেহফিলে বসে বসে আপনি কখনো সুবহানাল্লাহ বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, কখনো দরুদ শরীফ পড়ছেন, কখনো ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, নারায়ে তাকবীর লাগাচ্ছেন, নারায়ে রিসালাত লাগাচ্ছেন, কখনো আপনি আল্লাহ তাআলার ধ্বনিকে বুলন্দ করছেন, কখনো রাসূলের ধ্বনিকে বুলন্দ করছেন, কখনো নারায়ে হায়দারি, হায়দারের ধ্বনিকে বুলন্দ করছেন। কিন্তু আজ হঠাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে আজকে জগতের মধ্যে, ওই এলাকার মধ্যে আজকে এত রাত গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত ওখানে শুধু আমার তারিফ কেন করা হচ্ছে, সুবহানাল্লাহ কেন বলা হচ্ছে, আলহামদুলিল্লাহ কেন বলা হচ্ছে? তো ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, আরে আজ তো ওখানে আপনার প্যারার আরে উরসে মুকদ্দাস আছে, আর উরসে মুকদ্দাসে আনে वाला আপনার কথা শুনে, রাসূলের কথা শুনে, আপনার বন্ধুদের কথা শুনে কখনো সুবহানাল্লাহ বলছে, কখনো আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ তাবারক তাআলা বলেন, এত পরিশ্রমকে দূরে রেখে, বাড়ির ব্যস্তকে দূরে রেখে, বাড়ির বউ বাচ্চাকে দূরে রেখে, আরে তারা আমার ওলির দরবারে এসেছে, আর আমার কথা শুনে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। আমি রহমান, আমি গফফার, আমি উরসে আনে वाला প্রত্যেকটা আশিকে রাসূলকে, প্রত্যেকটা আশিকে আউলিয়াকে মাফ করে দিলাম আমি। ওই জন্য, আচ্ছা, অপরের জায়গাতে আপনাকে গাছ লাগাতে দেবে? লাগালেই মার। ভাই ভাই, এক হাত গদির জন্য, এক হাত জায়গার জন্য, এক হাত পানির জন্য, এক হাত কলের জন্য ঝগড়া লেগে যাচ্ছে, কোর্ট কাচারিতে চলে যাচ্ছে। আর আপনি অন্যের জায়গায় শশা গাছ লাগাবেন, বেগুন গাছ লাগাবেন, টমেটো গাছ লাগাবেন, ধনেপাতা লাগাবেন, তো লাগাতে দেবে? আগেকার মানুষ হলো আলাদা, কিন্তু এখনকার মানুষ লাগে, কারণ ধনেপাতা লাগিয়ে আমার জায়গা দখল করে নেবে। তো দুনিয়ায় ওসুল হলো যার জমিন তার গাছ। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, যখন কোন বান্দা আমার নামে জিকির করে, কখনো আলহামদুলিল্লাহ বলে, কখনো সুবহানাল্লাহ বলে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন ওই বান্দার নাম ও আমলের জন্য জান্নাতের দরজায়, জান্নাতের জমিনে আমি একটা গাছ রোপণ করে দিই। যে যতবার সুবহানাল্লাহ বলবে, যে যতবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাবারক তাআলা আসমানের মধ্যে, জান্নাতের জমিনে আল্লাহ তাবারক তাআলা গাছ লাগাবেন। তো কাল কিয়ামতের ময়দান হবে, যার যত গাছ তার তত বড় জমিন হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলে আপনারা যেখানে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন না, না কষ্ট পেলে হবে না, এটা আমাদের সৌভাগ্য। অন্যদিন রাত 10টার সময় বিছানার মধ্যে কখনো ইউটিউব, কখনো ফেসবুক আমরা ঘাঁটছি, কিন্তু আজ ওয়াসিম পিয়ার উরসে মুকদ্দাসের জন্য, আরে কেউ ধুলোগড় থেকে, কেউ কানাডা থেকে, কেউ মুম্বাই থেকে, কেউ আফগানিস্তান থেকে, ভিড় ভারতের বিভিন্ন জায়গা থেকে আরে এখানে এসে ভিড় জমিয়েছে। আর এই ভিড় জমানোটা আল্লাহ তাআলা
এই দরবার থেকে খালি করে ফেরাবে না ইনশাআল্লাহ। প্রশ্ন হলো এটা, ৪৫ বছর হয়ে গেল, কি দরবারের লোক কমানোর চেষ্টা করে, দরবারের লোক বেড়ে যাচ্ছে, কি ব্যাপার? একদল বলছে আমার দরবারে আসো, একদল বলছে আমার দরবারে আসো, এক বলে আমার খানকায় আসো, এক বলে আমার খানকায় আসো। কিন্তু আজ দেখা যাচ্ছে যখন ২৮শে মাঘ, ২৭শে মাঘ এবং ২৮শে কার্তিক যখনই হয়, শামপুরের সরজমিনে জায়গা ফাঁকা থাকে না, শামপুরের লোকেরা খুশি খুশি হয়ে যায়, ঘরের মধ্যে মেহমান চলে আসে। আরে কি জন্য? ৪৫টা বছর হয়ে গেল, এখনো তিনার উরসে মুকদ্দাসের জন্য, আখতারুল কাদের উরসে মুকদ্দাসের জন্য। আর কি ব্যাপার, কি উদ্দেশ্য, এত লোক কেন আসে? তো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কোরআনে ইরশাদ করেন, ইন তানসুরুল্লাহ ওয়ানসুরকুম, যদি তুমি আমার সাহায্য করো আমি তোমার সাহায্য করব। তো নাসিরউদ্দিন পিয়া আখতারুল কাদরি আরে দ্বীনে ইসলামের জন্য নিজের ঘর খিদিরপুরকে ছেড়ে শামপুরকে মার্কাজ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যেদিন তুমি উরস হয়েছে, যেদিন তোমার উরস হবে, যেদিন তুমি আমার দরবারে এসেছো, যেদিন তুমি ফানা ফিল্লা দুনিয়া ছেড়ে এই দুনিয়াতে যখন তাশরীফ নিয়ে আনবে, সেই দিনটা আমি এতটা কবুল করে নিয়েছি, এতটা কবুল করে নিয়েছি যে আল্লাহর ফেরেশতা তো ফেরেশতা, দুনিয়ার আমার প্যারা বান্দারাও তোমার দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ২৭শে মাঘ শামপুর শরীফ উরুস পাক, ২৭শে মাঘ শামপুর শরীফ উরুস পাক, খিদিরপুর খানকা শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত। বাহ! এ মুসলমান, আজ জ্যোতি বসু মরে গেছে, কবরে মিশে গেছে, আগুনে পুড়ে গেছে। বড় বড় রাজা বাদশাহ শাহজাহান বাবর গঞ্জে মারা গেছে, আরে বড় বড় বাদশাগণ আরে কবরে চলে গেছে, কারোর দরবারে ভিড় নেই। কিন্তু ওয়াহ মেরে আল্লাহ তাবারক তাআলা কে বলিও, ওয়াহ মেরে খাজা গরিব নওয়াজ, ৮০০ বছর হয়ে গেল আপনার দরবারে ভিড় কমে না। আওয়াহ মেরে গৌসে আজম, ১২০০ বছরের অধিক হয়ে গেল আপনার দরবারে আপনার আশিকদের ভিড় কমে না। ওয়া আল্লাহর ওলিগণ, কখনো মকদুম আশরাফ সিমনানি আরে দরবারে চলে যায় তো লাখ লাখ ভিড়, বেরেলি দরবারে চলে যায় তো লাখ লাখ ভিড়, ওয়ারিসে দেবার দরবারে চলে যায় তো হাজার হাজার ভিড়। এ মুসলমান, পশ্চিম বাংলার সরজমিনে, মালদার সরজমিনে আলাউল হক পাঞ্জাবির দরবারে লাখ লাখ ভিড়। এ মুসলমান, সিরাজউদ্দিন আখির দরবারে হাজার হাজার ভিড়। এ মুসলমান, আরে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের মধ্যে হাজার 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 মুসলমান যায়। এ মুসলমান, পাতচাপড়ির দাতা মাহবুব চাঁদ দরবারে হাজার হাজার মুসলমান যায়। খানকায়ে বুখারিয়া, খানকায়ে বারা শরীফের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ যায়। আরে কিসের জন্য? আজ কলকাতার সরজমিনে সৈয়দ বাবার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। ১৬ আনা কবরস্থানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আরে বাসুমাটি দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আপনাদের শামপুরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। কি কারণ? কি কারণ? তার কারণে এরা দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করে নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আরে তিনি দুনিয়ার মধ্যে ছিলেন তো হায়াতুন নবী, হায়াতের মধ্যে ছিলেন, হায়াতুল আউলিয়া ছিলেন, দুনিয়ার মধ্যে ছিলেন। কখনো ধুলকোটের সরজমিনে, কখনো ঝিঙ্কির সরজমিনে, কখনো হিঞ্চির সরজমিনে, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আল্লাহর ওলির দরবারে থেকে আল্লাহ তাআলা রাস্তায় পৌঁছে দিয়েছেন। তো এত আল্লাহর রাস্তায় নামাজি, পরেজগার, সুন্নি, মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা এত রাজি হয়ে গেছেন যে তোমার যেদিন উরুস হবে, তোমার যেদিন ঈদ হবে, তোমার যেদিন ইশকে ইলাহির সাথে জুদা হবে, ইশকে ইলাহির সাথে মিলবে, তখন তুমি আজকের দিনে যখন তুমি আরে দুনিয়া ছেড়ে, ফানাফিদ দুনিয়া ছেড়ে যখন আমার রাসূলের সাথে দিদার করার জন্য কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলার দিদার করার জন্য যখন এই দুনিয়া তুমি ছেড়ে দেবে, আল্লাহ তাআলা বলেন জগতে তুমি আমার রাস্তায় এনেছো। আর আজকে আমি ৪৫টা বছর হয়ে গেছে, আমি প্রত্যেকটা উরুসে আশিকে আউলিয়া, আশিকে রাসূল দিয়ে তোমার মাজারকে ভরে দিয়েছি। সুবহানাল্লাহ, আশিকে আউলিয়া দিয়ে তোমার মাজার ভরে দিয়েছি। আরে ये মাজার কোন মাজার? এ মাজার তো খামোখাওয়ালা মাজার নয়, এখানে খানকাও আছে, মাদ্রাসাও আছে। খানকাও আছে,
মাদ্রাসা আছে তো নাকি? পড়াশোনা হয় তো নাকি? হ্যাঁ, পড়াশোনা হয় বলে তো শুধু আল মাওলানা সাহেব ভর্তি। হ্যাঁ, তো খানকা, একদল খানকাওয়ালা বেরিয়ে গেছে, মাদ্রাসাওয়ালাকে দেখলেই চিড়তে শুরু হচ্ছে। আছে কি নেই? একদল মাদ্রাসাওয়ালা আছে যারা খানকাকে দেখলে আরে বাপ রে হুজুর, মানে আমার থেকে কি জানে। আছে কি নেই দুনিয়াতে? হচ্ছে কি হচ্ছে না? এই লেটেস্ট এই জামানার মধ্যে হচ্ছে কি হচ্ছে না? সরকারে কালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি কুদসাতুর রূহকে প্রশ্ন করা হলো যে মাদ্রাসা আর খানকার মধ্যে মিলটা কোথায়? মিল কোথায়? মিল কোথায়? কোন জায়গায় যাব? আজ তো দুনিয়ায় খানকাওয়ালা মাদ্রাসাওয়ালাকে দেখলে চিড়ছে, মাদ্রাসাওয়ালা খানকাওয়ালাকে দেখলে চিড়ছে। তো সরকারে কারা বলছেন মাদ্রাসা থেকে ইলম পাওয়া যায়, মাদ্রাসা থেকে ইলম পাওয়া যায়, আর খানকা থেকে ইশক পাওয়া যায়। জোরে বলেন, খানকা থেকে দরবার থেকে ইশক পাওয়া যায়, মাদ্রাসা থেকে ইলম পাওয়া যায়। আরে দুটোর প্রথম আছে আইন। দুটোর মাওলানা সাহেব, এই সামির বাবু, আইন আছে তো নাকি? প্রথম আইন। আর আইনুন কাকে বলা হয়? আইনুন মানে কি? চোখ। আইনুন মানে, তাই তো নাকি? হ্যাঁ, আইনুন মানে চোখ। আরে সরকারে কালা বলছেন আরে ওরাই চোখওয়ালা যেখানে খানকা আছে, মাদ্রাসা আছে। যেখানে খানকা আছে, যেখানে মাদ্রাসা আছে, সেটাই হলো আসল জায়গা। আর যেখানে মাদ্রাসা নেই খানকা আছে, সেখানে ভণ্ডামি শুরু হয়ে গেছে। যেখানে মাদ্রাসা আছে খানকার সাথে নিসবত নেই, সেখানেও ভণ্ডামি শুরু হয়ে গেছে। কারণ খানকা থেকে আলেম বানা হয়, খানকা মাদ্রাসা থেকে আলেমে দ্বীন করা হয়, আর খানকা থেকে ওই আলেমকে আরিফ বিল্লাহ করে দেওয়া হয়। খানকা থেকে ওই আলেমে দ্বীনকে আরিফ বিল্লাহ করে দেওয়া হয়। কিন্তু আজ দেখা যাচ্ছে আমরা খানকা মাদ্রাসাকে দুটো আলাদা করে দিচ্ছি, কিন্তু না, আমাদের একটা চোখে আছে খানকা, একটা চোখে আছে মাদ্রাসা। আর মাদ্রাসা তো মাদ্রাসা, আপনাদের খানকায় একটা মাদ্রাসা নয়, একটা মাদ্রাসা শামপুর শরীফ, হিমচি গলসিয়া মাদ্রাসা, ঘোষেরহাটে মাদ্রাসা, বাহিরচরাতে মাদ্রাসা, আরো কত মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বুঝবিরিতে মাদ্রাসা আছে। আর মক্তব হিসেবে প্রত্যেকটা খানকার মসজিদ গুলো মক্তব করে দেওয়া হয়েছে। পড়ানো হয় কি হয় না? তো মুসলমান, আজ আমরা বড় সৌভাগ্যবান যে আমরা ও খানকা পেয়েছি যে খামোখা নয়, আমরা ও দরবার পেয়েছি যেটা ইলম থেকে খালি নয়, আমরা ও আল্লাহর ওলিগণদেরকে পেয়েছি যাদের মধ্যে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত চারটি জিনিসই আছে। শরীয়ত আগে, প্রথম শরীয়ত। আজ তো বলছেন নামাজ পড়ার দরকার নেই, দিলে বসে বসে নামাজ হয়ে যাবে। মুসলমান না, শরীয়ত প্রথম। দেখবো যে খানকায় যে দরবারে শরীয়তে মুস্তাফার উপর অবলম্বন করা হচ্ছে, দেখবো যে খানকায় যে দরবারে শরীয়তের উপর অবলম্বন করে চলা হয়, সেই খানকাটাই হলো হক খানকা। সেই খানকাটা হলো, সেই দরবারটা হলো হক দরবার। তো কিসমতে নাজ করো এই ওয়াসিম পিয়া के उर्स में आने वालों, যে তোমরা যে দরবারকে পেয়েছো এটা খামোকা নয়, এটা শরীয়তের ওয়ালা খানকা, এটা শরীয়ত ওয়ালা খানকা। এখানে শরীয়তে মুস্তাফার উপর অবলম্বন করা হয়। তো মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম রাখুক, বলে আল্লাহু আমিন। আমি একটা আজকে উরুস উপলক্ষে একটা ছন্দ লিখে এনেছি, ব্যাস ছন্দ, নাত নয়, ছন্দ লিখছি। শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলি, দেখেছে শুনবেন না? শুনবেন না আপনারা? सुनमें इंशाअल्लाह। प्यारे नबी का आल है वासिम पिया हमारे, वाह, प्यारे नबी का आल है वासिम पिया हमारे, निस्बत में बा कमाल है वासिम पिया हमारे, निस्बत में बा कमाल है वासिम पिया हमारे, सरकारे गौसे पाक का औलाद है आप, सरकारे
गौसे पाक का औलाद है आप, खाजा पिया का लाज है ले हैं वासिम पिया हमारे, खाजा पिया के लाज ले हैं वासिम पिया हमारे। और बिन मांगे देते हैं गुलामों को सदा, बिन मांगे देते हैं गुलामों को हर घड़ी, कुछ ऐसा आली शान है वासिम पिया हमारे, सुभान अल्लाह। कुछ ऐसा आली शान है वासिम पिया हमारे। और तारीखी अंधेरे में हिदायत की वास्ते, तारीखी अंधेरे में हिदायत के वास्ते, अरे नूरानी एक मशाल का नाम है वासिम पिया हमारे, नूरानी एक मशाल का नाम है वासिम पिया हमारे। এই অন্ধকার এলাকার মধ্যে ও নূরানি চশমা, ও নূরানি হেদায়েতের আলো ফোটানে वाला যিনি, তিনি হলেন ওয়াসিম পিয়া। তো মুসলমান, তো আজ আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্যবান তো নাকি? কিন্তু আজ দেখা যাচ্ছে যে আজ আমরা পীরকে মোহাব্বত করছি, আল্লাহর ওলিগণকে মোহাব্বত করি, কিন্তু নিজের মধ্যে শরীয়তের শিক্ষা থেকে আমরা দূরে রেখে গেছি, শরীয়ত নেই। আর এই আলেম, এ পীর সাহেব, এ আউলিয়া আল্লাহগণ, এনারা তো শরীয়ত তরিকত সমস্ত কিছুকে রাখনে वाला, সমস্ত কিছু নিজের মধ্যে রাখনে वाला। তো আমরা যদি এই দরবারে নিসবত রাখি, তো আমাদেরকে কমসে কম এতটা শিক্ষিত হতে হবে তো কোনটা হক কোনটা বাহক জানার দরকার আছে কি নেই? তো মুসলমান, আজ আমাদের কমজোরির জন্য আজ আমাদের মতন লেবাসদারি, আমাদের মতন টুই পণ্যওয়ালারা কিছু আমাদেরকে আঙুল দেখাচ্ছে। আর জামানার মধ্যে বড় উসুল হলো এটা, যারা ভালো হয় তাদের উপর বেশি চাপন করা হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আবু বকর সিদ্দিক আসাসুহা ওয়া উমর ফারুক জিদারুহা ওয়া উসমান সাকাফুহা ওয়া আলী বাবুহা বাইনা। সুবহানাল্লাহ। বলছে আমি মদিনার, আমি হলাম ইলমের শহর, এই শহরের ভিত হলো আবু বকর সিদ্দিক বাইনা। সুবহানাল্লাহ। এই শহরের পিলার, এই শহরের দেওয়াল হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহরের ছাদ হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই শহরের দরজা হলো আলী মুর্তজা ওয়াইনা। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ শুধু দরজা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, তার মধ্যে ইলম থাকবে? এই ইলম থাকবে? ঘর করার জন্য, মুকাম্মাল হবার জন্য, ঘর করার জন্য শুধু দরজা করলে হবে? ভিত দরকার নেই? দরকার আছে। ভিত যত হবে ছাদ তত বড় হবে, ভিত যত হবে ঘর তত মজবুত হবে। তো ভিত হলেন আবু বকর সিদ্দিককে মোহাব্বত করতে হবে। আপনাদের পীর মুর্শিদ আকাবিরগণ আবু বকর সিদ্দিককে মোহাব্বত করেছেন কি করেননি? করেছেন? করেননি? করেছেন। তো আপনারা করবেন কি করবেন না? কিন্তু আজ আমাদের মতন টুপি পরে, লিবাস পরে একদল মুসলমান বেরিয়ে পড়ছে, যারা আবু বকর সিদ্দিকের শানে উল্টো পাল্টা কথা বলছে। বলে কি বলে না? আজ তারপর হাদিসের মধ্যে বলছেন হযরতে উমরে ফারুক হলেন দেওয়াল। উমরে ফারুক হলেন, আচ্ছা ভিতের পর কি দিতে হবে? ভিতের পর দেওয়াল দিতে হবে। দেওয়াল ছাড়া ছাদ থাকবে? ছাদ থাকবে? দেওয়াল না হলে দরজা লাগবে? লাগবে? লাগবে না। তো বলছেন ফারুক আজমকে দ্বিতীয় মোহাব্বত করতে হবে না। সুবহানাল্লাহ। তারপর ছাদ, হযরতে উসমান হলেন ছাদ। যদি দিয়ার হয়ে যায়, ভিত, দেওয়াল, দরজা লাগবে যতক্ষণ না ছাদ হবে। ছাদ তো চোট ঢুকে যাবে, ঢুকবে নাকি ঢুকবে না? তো ছাদের দরকার। ছাদ কি হলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপর হলো বাবুহা আলী মুর্তজা। তো এই চারজনকে মোহাব্বত করা যে করলো, সে প্রকৃতপক্ষে ইলমের দায়রায়, শরিয়তের দায়রার মধ্যে অবলম্বন হলো। না সুবহানাল্লাহ। ইলমের দায়রার মধ্যে ঢুকলো। আচ্ছা, আবার এই ছাদের মধ্যে
এখন আমার বিম উঠছে না? বিম উঠছে তো। ইসলামের মধ্যে বলছে এই ঘরকে, এই শহরকে টিকাতে রাখতে চাও, শুধু আলী করলে হবে না, আবু বকর করলে হবে না, 5টা পিলার লাগাতে হবে। পিলার লাগাতে হবে, বুনিয়াল ইসলাম। আরে বুনিয়াদ লাগাতে হবে। কটা বুনিয়াদ? না, 5টা বুনিয়াদ। কি বুনিয়াদ? প্রথম ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। এক হাতে তাওহীদ ও এক হাতে রিসালাতের দামানটা ধরতে হবে। আর দ্বিতীয় হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসকে নিজের অন্তরে রাখতে হবে, আমল করতে হবে। আর এই 4 জনকে মোহাব্বত করবেন, আর এই মোহাব্বত করবেন, আর মোহাব্বত করে আরে আল্লাহ তাবারক তাআলা আপনাকে মোহাব্বত করতে শুরু করে দেবে। আচ্ছা, আমরা হলাম সুন্নি মুসলমান, নবীকে ভালোবাসি কি বাসি না? আরে আমরা সুন্নি মুসলমান আম্বিয়া کرامকে মোহাব্বত করি কি করি না? আমরা সাহাবী کرامকে মোহাব্বত করি কি করি না? তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আশিকিন, আউলিয়া, तमाम আউলিয়া আল্লাহকে মোহাব্বত করি কি করি না? আচ্ছা, কোন কি আউলিয়া আল্লাহ গালি দেয়া শিখিয়েছে? কোন কি আউলিয়া আল্লাহ, কোন সাহাবা গালি দেয়া শিখিয়েছে? আরে আমরা হলাম আশিকে মুস্তাফা, আমরা হলাম গদ্দারে মুস্তাফা নয়, ওয়াফাদারে মুস্তাফা। আরে আমরা যে নবীকে মোহাব্বত করি, সে নবী আমাদেরকে গাল দেওয়া শেখায়নি, সে নবী আমাকে সবাইকে ভালোবাসতে শিখিয়েছে। তো মুসলমান, আমরা নবীর ওয়াফাদার, এই জন্য আমরা সুন্নি মুসলমান। তোমরা তোমাদের সাহাবীকে গাল দাও, দাও, দরকার নেই, কিন্তু যারা জান্নাতি মুসলমান হবে, যারা ওয়াফাদারে মুস্তাফা হবে, যারা নবীকে ভালোবাসবে, তারা কোন সাহাবীকে গালি দেবে না, তারা কোন ওলিকে গালি দেবে না, তারা কোন পীর সাহেবকে গালি দেবে না। তার কারণ মোহাব্বত করা হলো আমাদের জন্য প্রথম। আমরা তো মোহাব্বতের ফুল নিয়ে আসি। আরে ফরিদউদ্দিন গঞ্জশকর বলেন, আরে দুনিয়ায় সবাই কাঁটা দেয়, দুনিয়ায় সবাই কাঁটা দেয়, তুমি যদি কাঁটা দাও তো দুনিয়া তো কাঁটাই ভরে যাবে, দুনিয়া তো কাঁটাই ভরে যাবে। আর তুমি গোলাপ দেবে তো তোমার দেখা দেখি সবাই গোলাপ দিতে দিতে দুনিয়া গোলাপে ভর্তি হয়ে যাবে। তো আমরা ও দরবারকে পেয়েছি, ও গদ্দি নসিনকে পেয়েছি, ও হযরতকে পেয়েছি, ও সৈয়দ সাইফুদ্দিন আলী আল কাদরিকে পেয়েছি, যে যতই তাকে কাঁটা দেয়া হোক উনি কিন্তু কাঁটা দেয় না, বরং গোলাপ ফুল দেয়। আর গোলাপ ফুল দেওয়ার কারণে আজকে চাপ্পা জাপ্পা যেখানে ওনার নাম ছিল না সেখানেও আল্লাহ তাআলা ওনার নাম দিয়ে দিয়েছে, যেখানে ওনার মোহাব্বতের লোক ছিল না সেখানেও ওনার মোহাব্বত দিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এতটা মোহাব্বত করে নিয়েছে, এতটা মোহাব্বত করে নিয়েছে যে জগৎ লোক টানতে ইচ্ছা করছে, আর এরা লোক ভরে ভরে তিনার দরবারে যাচ্ছে। তার কারণটা কি? গোলাপ ফুল দিয়েছে, মোহাব্বত করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান আলিমান মোহাব্বত আলা, তার দিলে ঈমান নেই যার দিলে মোহাব্বত নেই। তো মুসলমান, আরে আমরা পীরও পেয়েছি তো মোহাব্বত করনে वाला পীর পেয়েছি। সে আপনি গরিব জান, এতিম জান, মিসকিন জান, বড়লোক জান, কোটিপতি জান, যাই হন, সবাইকে ইনি মোহাব্বত করেন কি করেন না? এখন নেই বলেন না? করে সত্যি করে? এখন নেই, মুখে বলতে পারেন, করে কি করে না? করে কি করে না? দুটো হাত তুলে বলি, করি কি করি না? করেন। এত আস্তে কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দামান তালে উনার ধরবো না ছেড়ে দেবো? ধরবো। দুটো হাত তুলে বলে ইনশাআল্লাহ। আর উনাকে ধরলে উনাকে পাওয়ার দরকার নেই, আরে উনার আব্বা জান তো আমাদেরকে নিসবত করে দেবে। এ মুসলমান, একটা ছোট্ট ওয়াকিয়া শোনায়। আগেকার জামানায়, এখন তো সায়েন্স ইঞ্জিনিয়ার সাহেবরা বলছে দেয়াল যত শুরু হবে ঘর তত মজবুত হবে, দেয়াল কম করে দিচ্ছে, পিলার বাড়িয়ে দিচ্ছে, তাই তো নাকি? আগেকার জামানায় দেয়াল যত মোটা হবে ঘর তত মজবুত হবে, আর যত গভীর হবে তত ঘর অত মজবুত হবে। তো আগেকার জামানায় ওই মাটি খুঁড়ে সব দেয়াল শুরু করত। একজন ভাবলো যে আমি ঘর তৈরি করব, ঘর তৈরি করা বড় পুরনো ঘর, এই ঘরকে ভেঙে আমরা নতুন ঘর করব। তো ঘর খনন করতে শুরু করছে, খনন করতে শুরু, ভিত ছুটছে, ভালো ভালো ইট, আগে তো কাদা দিয়ে তৈরি, একটা করে মারছে, একটা করে পিছুটি আসছে, পিছুটি আসছে, চলে আসছে। এরকম করতে করে 3 সাইডের ইট পেয়েছে, 4র্থ সাইডের ইট নেই।
দ্বিতীয় সাইডে, তৃতীয় সাইডে, চতুর্থ সাইডে ইট নেই, তিন দিকে ইট আছে, মাঝখানে এই সাইডটায় সামনের দিকে ইট নেই, চারিদিকে ইট আছে। তো এবার हैरत, এত সুন্দর মজবুত ঘর ইট ছাড়া কি করে হলো, ইট ছাড়া কি করে হলো? দুনিয়ায় খুঁজতে শুরু করলো। আর গ্রামের মধ্যে খাস করে আমাদের বাঙালি এলাকায়, বিহারি এলাকায় যেখানে খৈনি আছে সেখানে লোক ভর্তি হয়ে গেছে, যেখানে আগুন আছে, যেখানে তাস আছে, যেখানে চায়ের দোকান আছে, সেখানে লোক ভর্তি হয়ে গেছে। ছেলে প্রশ্ন করছে, আব্বা জানের দাদা জানরা ঘর করেছিল, তো ইট তো তিন সাইড থেকে পেয়েছি, আর এক সাইডে ইট পাচ্ছি না, কি ব্যাপার? তো বলছে, বাবু আমরা জানি না, তোমার দাদা পীর অনেক আগে করেছে, অনেক আগে করেছে, কি ব্যাপার? সেই সময় একটা বয়স্ক লোক বলছে, আমি জানি, তোমার দাদা ছিল খুব গরিব, তিন দিকের ইট দিয়েছিল পয়সা দিয়ে, ভাটের ইট পুড়িয়ে ইট, আসল ইট মজবুত ইট দিয়েছিল তিন দিকের, আর একদিকের ইট দেওয়ার পয়সা হয়নি। আর পয়সা না হওয়ার কারণে আমি মিস্ত্রি ছিলাম, আমি কাঁচা ইট দিয়েই ঘর তৈরি করে দিয়েছি, কাঁচা ইট দিয়েই ঘর তৈরি করে দিয়েছি। তো মুসলমান, আজ আজ আমরা যে মাজারে যাই, আমরা যে মাজারে যাই, আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, চারিদিকে আসল পোড়া ইট, পোড়া ইট থাকার কারণে তারা কায়েম ছিল, তারা মজবুতির ভাবে ছিল, তারা দায়েম ছিল, হেফাজতের মতন শক্তর মতন আটকে ছিল। এ মুসলমান, আরে একদিকে ইট পোড়ানো ছিল না, তো ওই ইট পোড়ানো না কারণের ওই ইটের নিস্তে নাবুদ হয়ে গেছে, ওই ইটকে দেখা যায়নি। তো মুসলমান, আরে আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আরে গায়ের ওলির দরবারে যাই না, তার কারণ এরা আগুনে ইলাহিতে, এরা ইশকে ইলাহিতে এমন ভাবে নিজেকে পরিবর্তন করে নিয়েছে, এমন ভাবে শক্তিশালী হয়ে গেছে যে জগতের মধ্যে যখন কবরের মধ্যে যাবে তখনও জিন্দা ছিল, আর কবর থেকে উঠবে তখনও জিন্দা থাকবেন। আর কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ না আপনাদেরকে নিয়ে জান্নাতে যায় ততক্ষণ জিন্দা হয়ে থাকবে। হ্যালো সুবহানাল্লাহ, ততক্ষণ জিন্দা থাকবে। এ মুসলমান, আজকে আমাদের শিক্ষার বড় দরকার। হ্যালো হ্যালো।